Hello everyone and welcome back to my channel Sip of Life with Kaidav. আমি তৃষ্ণা নতুন দিন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সানডেওয়ালা দিন, এটা সানডে দুপুর 2:40 মতো বাজে। দিবাকর একদম গাড়িটাকে ফ্লাইটের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছি আমরা কামাখ্যা স্টেশন। তো উড় দেখো দিবাকরের, ওই যে দিবাকর ভাগছে পুরো দমে। আলটিমেটলি দিতে পেরেছে। আরে দেখো এবারে একদম টেনশন লেস করে হাসতে হাসতে নামছে। ঘড়িতে বাজে 2:57। এই যে হলো তো এর জন্যই বলে নেগেটিভ বলতে লাগে না। চলো তো এবার আসি গল্পতে। হয়েছেটা কি, প্রত্যেকবার পুজোর বাজার করার সময় সবার মতো আমিও ঠাকুরের শাড়িটা কিনি। আর এই ঠাকুরের শাড়িটা দিয়ে আমরা আলিপুরদুয়ারে পাড়াতে যে পুজোটা হয়, আমার শ্বশুরবাড়ির পাড়ায়, সেই পুজোটাতে তো এবার যাওয়া হবে কি হবে না তা তো বলতে পারছি না। তো তার জন্য সবার আগে আমাদের পাড়ার পুজোতে যে শাড়িটা পাঠাই, সেই শাড়িটা পাঠিয়ে দিলাম আমার শ্বশুরবাড়িতে, মানে দিবাকরের এক বন্ধুর হাতে করে। সেইটা পাঠানোর জন্যই আমরা এসেছিলাম কামাখ্যা স্টেশনে। ওর এক বন্ধুর হাতে গেল জিনিসটা, কিন্তু এত পরিমাণ লেট হয়ে গেছে তা বলা না। তবে শেষ ভালো যায় সব ভালো তার, আলটিমেটলি দিতে পেরেছি। আর এই দেখো কামাখ্যার তলায়, মানে মালিগাঁওতে ফ্লাইওভারের তলায় যে বিনগুলো আছে না, এত সুন্দর করে ডিজাইন করা, যতবার যাই অবাক হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। তো এখন আমরা ক্রস করছি কামাখ্যা। আজকে দিবাকরের মন মেজাজ খুবই ভালো, কেন ভালো জানি না, কিন্তু ভালো। আলটিমেটলি ওটাই রেজাল্ট, ওটা দিয়ে আমি খুশি। তো বললো চলো ঘুরে আসি। কোথায় যাব জানি না, কারণ আমি আর দিবাকরই এসছি। মেয়ে বাড়িতে, ছেলেও বাড়িতে। ওরা নাকি বাড়িতে সিনেমা দেখবে, ওরা ক্যাপ্টেন আমেরিকাস দেখবে, তার জন্য ওরা টিকিট নিয়ে একদম পপকর্ন নিয়ে বসেছে। আমাদের দেখার ইচ্ছা ছিল না, আর এই কাজটাও ছিল, তাই আমরা দুজন বেরিয়ে এসছি। কি সুন্দর লাগছে না ব্রহ্মপুত্রটাকে। এই দেখো পাশে দেখে তো সাদা কালো রং করা। প্রত্যেক বছর পুজোর আগে গুয়াহাটির পুরো রাস্তায় সাদা কালো রং করা হয়, আর যে রেলিংগুলো আছে না, ওগুলোতে রং করে, যেটা আমার দেখতে ভীষণ মজা লাগে। কোথায় যাব কিছু বুঝে উঠতে না পেরে চলে এসেছি সিটি সেন্টারে আমি আর দিবাকর। উদ্ভ্রান্তের মতো এদিক থেকে ওদিক ঘুরেছি, কোনো কাজ নেই, কিচ্ছু করার নেই। তারপরে গেছিলাম শপার স্টপের এই জায়গাটা না আমার খুব ভাল লাগে। তো এদিক ওদিক ঘোরাঘুরি করার পর একটু তো কিছু পেট পুজো করতে লাগে। ফ্রাইড রাইস চাউমিন খাওয়ার ইচ্ছা ছিল না, তাই গেছিলাম ইয়াতি বাই লামা এরকম একটা নামে একটা ভুটানিজ রেস্টুরেন্টে। এত ব্যাপক খাবার খেয়েছি না, ওয়াও মানে ওয়াও। দুটোই ভুটানিজ আইটেম আমরা ট্রাই করেছি, ভীষণ টেস্টি ছিল। ছোট ছোট মাটনগুলোকে ওন স্পাইস, মানে ভুটানি স্পাইস দিয়ে ওরা কিছু বানিয়ে দিয়েছিল। আরেকটা ছিল থুপ্পার মতো একটা জিনিস, ওটাও ভীষণ সুন্দর। ব্যাস এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরবো, আর বাচ্চাদের জন্য কিছু নেব, তা কি হয়, তাই ওখানে বার্গার কিং থেকে পাম্মার জন্য নিলাম একটা বার্গার, আর বাচ্চাদের জন্য নিলাম একটু কিছু। এই যে চলো বাড়িও পৌঁছে গেছি। আর এই যে দরজা খুলছে। হ্যাঁ তো বার্গার কিং থেকে খেয়েছি একটু, কি হয়েছে বল? নেই cup you purchased for what? for home अच्छा, लिसा दीदी जाएगी घर, उसके लिए अभी से परचेजिंग स्टार्टेड from home cup। आज के एनो বার্গার চলো। ও বাবা চলো আসো মামা, আসো অ্যালেক্স, আসো মিনামা, আসো। চলে এসেছি বাড়িতে, আর এদের দুজনের জন্য নিয়ে এসেছিলাম এই খাবার। এটা একটা ভুটানি খাবার, ঠিক আছে। আমরা গেছিলাম লামা বা ইয়াতি সিটি সেন্টার আছে এটা, আর 100 বার্গারের খাবার আমরা খেয়েছি। ওটা আগে খেয়ে দেখ, তো আমরা খাওয়ার পরে এক্সেসিভ হয়েছে বলে নিয়ে এসেছিলাম, আমরা এক্সট্রা করে আনিনি।
হ্যাঁ এটাকে ছেড়, ভালো না খেতে, ছেড়। अभी उसमें डिप करो, नाउ टेस्ट इट। अच्छा है ना? সবকটা ভুটানিজ ডিশ আর যেগুলো আনকমন আমি সেগুলোই এনেছি, মানে সেগুলো খেয়েছি আমরা। না কেমন খেতে? ইয়েস। তুমি বানাতে পারবে? রাতের পরে দেখা হচ্ছে সোমবার দিন একদম রাত্রি 8:30। এমন না যে মাঝখানে শুট করার সুযোগ পাইনি, শুট করিনি, কখনো কখনো ইচ্ছা করে, কখনো কখনো ইচ্ছা করে না। তো আমি নিজেকে যতটাই ঠেলবো যতখানি ঠেলার দরকার। চলে এসেছি বাড়িতে, ছেলেমেয়েরা করছে টিউশন, বাচ্চারা আমার পড়াশোনা করছে, আর আমি এখানে বসে আছি একটুখানি রেস্ট করবো, তারপর যাবো রান্নাঘরে, কিছু করতে হবে রান্না। এই হচ্ছে কথা। আমার সাথে কে কে আছে? টামি আর আছে মিনামা। চলো থাকি, ঘড়িতে বাজে 8:15, দিবাকর এখন আসি। এটা আনএক্সপেক্টেড না, বাবাই বলেছিল পাপাকে ফুচকা আনতে। দিবাকর রাত্রির 10টার সময় ফুচকা নিয়ে এসছে মেয়ের জন্য। অবভিয়াসলি থ্যাংক ইউ ফর দ্যাট। আমরা কখনো এক্সপেক্ট করতে পারি তুমি এত রাত্রিবেলা ফুচকা আনবে। দিবাকর কি ব্যাপার বলো তো, আস্তে আস্তে 2017-18 ব্যাপারগুলো ফিরে আসছে। দিবু কালকে উইদাউট এনি ঝামেলা তুমি আমাকে এতখানি জায়গা ঘোরালে। আজকে আগে মনে আছে যখন বুবুল ছোট ছিল, আমি ঘরে থাকতাম, দুজন এসে তুমি রাত্রিবেলা এরকম ফুচকা নিয়ে আসতে, আমি বললেই। কি ব্যাপার দেবো? অ্যালেক্স যাচ্ছে বাপার জ্বর দেখতে, মামাও এসছে। পূজা গিফট টু and 3। প্রত্যেক বছর আমি দিই, এই বছর আমি দিলাম। थैंक यू। लिसा मुंह मत बना, तुझे मैंने ऑलरेडी दे दिया है। हाँ जूडियो से। क्या? पूछा गिफ्ट। বুবুল চলে এসেছে তলা থেকে খেলে, আর এখানে আমরা বসছি ভাত খেতে। বাবাই আরেকটা স্পুন এনে দে। ডালিয়া, আলু স্কোয়াশের তরকারি, বেগুন ভাজা, ঘি, ডাল, ভাত, আর এই যে সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন আমরা খাবো ভাত। পতি দেবতা? আচ্ছা ঠিক আছে, চল খেতে বস। অ্যালেক্স কিভাবে মিনামাকে প্যাম্পার করে দেখো। অ্যালেক্সো মিনামা কিউটি বেবি। মিনামা ওখানে, আর এই যে এখানে অ্যালেক্স চলে এসছে। কিসি বাবা Where is my nail polish? বলো। Dustbin. I throw in the dustbin. বাবার যখন অতিরিক্ত প্রেম উঠবে তার মানে বুঝবে there is something. I don't want to kiss mama. There is something. কিছু ঝামেলা চলছে। I don't want to kiss the moon. The moon is drink too. इसे मेरे नेल पॉलिश ला दे। ये क्या? আমরা তিনজনে রাত্রি জাগি। আমি না এখন থেকে না ক্লিক 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 খিচ 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 নাইট পার্টি বলে আমাদের না। এখন থেকে না আমরা ধরো আমি ক্লাস 12 এর পর থেকে আমার নখ বড় রাখি, আর তখন থেকে আমি না ইয়ে কি নামে রাখছে, এই ক্লাস 10 থেকে রাখছে, ক্লাস 10 ক্লাস 8 থেকে রাখছি। আর তখন থেকেই না মানে নেল পলিশ করতে খুব ভালোবাসি। আর এই দেখো যত বুদ্ধি যত বিদ্যা সব এখান থেকে টুকরো টুকরো বেরোচ্ছি। আমি কিন্তু কিছু বলিনি, তুই নিজেকে নিজে হর্ন বলেছিস, আমি কিন্তু বলেছি সারগো। তো আমি এখন পরবো নেল পলিশ। देखो माने अगर ये गिरेगा ना सारा का सारा टूटेगा, टूटेगा तो टूटेगा। मैं पैसा दे दे।
पैसा तो छोड़, पैसा तो बात ही नहीं है। नीचे से जब कोई आएगा मैं तुझे निकाल देंगी। ये इसने क्या है, इसने क्या है? नीचे में किसी का बेडरूम है, रात के 12 बजे हैं, वो लोग सोए, उसको तो हार्ट अटैक आएगा। जब आएगा मैं इसको निकाल दूंगी। इसने तोड़ा, इसको ले जाओ, इसको। আমার মা অনেক ভালো। হ্যাঁ, আমার মা অনেক ভালো, অনেক। সামথিং উইল বি হ্যাপেন উইথ মি। যদি আমি কালকে থেকে পিছনে না থাকি তাহলে আমাকে বলে দিতে, তুই নামে এফআইআর করে দিও। আমার মা অনেক ভালো। এই ছিল আজকের দিনটা, আজকের না কালকের আর আজকের মিলে এই ছিল দিনটা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। একটা না ছোট্ট একটা কথা আমি বলি, আমি একটা জিনিস ফিল করছি, অনেক দিন ধরেই দেখছি। একটা কথা আছে না, আগেকার দিনে যে মানুষ একটা কথা বলতো, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা করে না। এটা কিন্তু একদম সত্যি কথা। আমি দেখেছি, আমি যাদেরকে মনে করি যে বন্ধু, তারা না সবসময় সেই রকম ভাইবসটা আমাকে দেয় না। আর কয়েকজন মানুষ আছে যারা আমাকে মাথায় তুলে নাচে, তাদের কথা আলাদা। আর কিছু কিছু মানুষ আছে যাদের কাছে আমি অনেক ঠুনকো। তো আমি এবার এটা ভেবেছি, এই বছর এসে শেষের দিকে এসে যাদের কাছে আমি ঠুনকো তাদেরকে আজ থেকে জীবনে জায়গা দেবো না, মানে সেরকম জায়গা দেবো না। যাদের কাছে আমি মূল্যবান তাদের কাছে মূল্যবান হয়েই থাকবো, তাদেরকেও আমার জীবনে অনেকটা মূল্য। তো চলো আজকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি চকচকে নতুন ভিডিও। ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো।